ইউএমএস টিউটোরিয়াল সিরিজে আপনাদেরকে স্বাগত। এ পর্যায়ে আমরা দেখব একজন স্টুডেন্ট কিভাবে তার যে রেজাল্ট, সেই রেজাল্টগুলো ইন ডিটেইলস দেখতে পারে। তার সেমিস্টার ফাইনালের যে রেজাল্টগুলো মার্ক সহ, গ্রেড সহ সেগুলো সে কীভাবে দেখতে পারে। তো এটি দেখার জন্য আমরা প্রথমে একটি স্টুডেন্ট অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। স্টুডেন্ট অ্যাকাউন্টে লগ ইন করে নেওয়ার পরে সরাসরি ড্যাশবোর্ড থেকে রেজাল্ট যে কার্ডটি আছে এখানে ক্লিক করে, অথবা বাম পাশের যেই মেনু আছে সেই মেনুর এখানে রেজাল্ট নামে যে মেনুটি আছে সেখানে ক্লিক করে সরাসরি সে তার রেজাল্ট সম্পর্কে জানতে পারে। তো এখানে আমরা তার যে ফাইনাল পাবলিশ যে রেজাল্ট আছে সেই রেজাল্ট দেখতে পাচ্ছি শুধুমাত্র 2 সেমিস্টারের জন্য। তো দেখি আগে সেটা ভেরিফাই করে আসি। তো এই স্টুডেন্টটি তার এনরোলমেন্ট সেশন ছিল হচ্ছে স্প্রিং 2025, তো এখন চলছে স্প্রিং 2026। তো সে দুটো পরীক্ষা দিয়ে, মানে দুটো সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়ে, যেমন স্প্রিং 2025 এবং ফল 2025, এই দুটো পাশ করে তো এখন 26-এর জন্য প্রিপারেশন নেবে ফার্দার স্টাডির জন্য। তো এই জন্য তার যে রেজাল্ট পাবলিশ হয়েছে কিনা কিংবা কী অবস্থায় আছে, দুটো সেমিস্টারের রেজাল্ট একসাথে পাবলিশ হয়েছে কিনা এটা দেখার জন্য সে রেজাল্ট বাটনে ক্লিক করবে। রেজাল্ট বাটনে ক্লিক করলে সে দেখতে পাচ্ছে যে স্প্রিং 2025 এইটার যে রেজাল্ট সেটা এখানে পাবলিশ হয়েছে। সে কত পেয়েছে, কিভাবে কি হয়েছে সেই স্টোরিটা এখানে দেখতে পাচ্ছে। এবং সেকেন্ড সেমিস্টারে যখন পরীক্ষা শেষ হয়েছে তখন এই রেজাল্ট পাবলিকেশনের পরে সে কোন কোন কোর্সে কত ক্রেডিটের কোর্স ছিল, কত গ্রেড পয়েন্ট অর্জন করেছে এবং সে কি পেয়েছে, কি কি লেটার গ্রেড পেয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে খুব সুন্দরভাবে। এবং শেষে গিয়ে এর একটা ছোট্ট সামারি দেখাচ্ছে যে এই পর্যন্ত সেকেন্ড সেমিস্টার পর্যন্ত তার টোটাল সিজিপিএটা কত সেটা দেখাচ্ছে। তো এইভাবে একজন স্টুডেন্ট খুব সহজেই তার রেজাল্টের যে কারেন্ট স্টেট, সেই কারেন্ট স্টেট সম্পর্কে ধারণা নিতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।